আবহে শুরু হচ্ছে চতুর্থ দফার লকডাউন। সারা দেশ তথা রাজ্যে আর্থিক ও খাদ্য সংকট সর্বত্র। এমত অবস্থায় আজ অসহায় মানুষের স্বার্থে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদহ ডিভিশনের কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স ইউনিয়নের প্রেসিডেন্ট দোলা সেন ও ওয়ার্কিং প্রেসিডেন্ট অশোক চক্রবর্তীর নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক মনোজ সিং ও অন্যান্য সদস্যদের সহযোগিতায় শিয়ালদহ স্টেশন সংলগ্ন পার্কিং লটে প্রায় 500-র বেশি অসহায় মানুষকে ভাত, ডাল, তরকারি, ডিমের ঝোল খাওয়ানো হলো। ইস্টার্ন রেলওয়ে কন্ট্রাকচুয়াল ইউনিয়নের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকল সাধারণ মানুষ। আমাদের ইস্টার্ন রেলে শিয়ালদা ডিভিশন কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা আছেন, আমাদের জেনারেল সেক্রেটারি মনোজ সিং, আজকে অসহায় আপনারা দেখেছেন যে সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে, সারা বাংলায় যে জুড়ে যে শ্রমিকদের যে যারা খেতে পাচ্ছে না, যারা বাংলা থেকে বা উত্তরপ্রদেশ বলুন, বিভিন্ন রাজ্য থেকে তারা কেন্দ্রীয় সরকার তাদের ঘোরাচ্ছে এবং আপনারা দেখেছেন যে আজকেও শ্রমিকদের অ্যাক্সিডেন্টে উত্তরপ্রদেশে যে মর্মান্তিক ঘটনা, শ্রমিকদের উচিত কেন্দ্রীয় সরকারের তাদের একটা দায়িত্ব, যারা খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, মানুষ অসহায়ের মধ্যে আছে, তাদের যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী যে শ্রমিকদের জন্য চিঠি পাঠিয়ে চিফ সেক্রেটারিকে যে আমরা ট্রেনের ভাড়া আমরা রাজ্য সরকার বহন করবে, এই মানবিক দিকটা এটাই হচ্ছে মহান কাজ। আমি মনে করি আজকে এখানে শিয়ালদা ডিভিশনে মা বোনরা সত্যি অসহায়ের মধ্যে আছে, তারা কাজে, তারা দিন আনে দিন খায়, তাদের জন্য কিছুটা আমরা হয়তো হাসি ফোটালাম, কিন্তু আগামী দিনে আমাদের প্রোগ্রাম, আমাদের ইস্টার্ন রেলে শিয়ালদা ডিভিশনে আমাদের কন্ট্রাকচুয়াল যে কর্মচারী ইউনিয়ন আছে, শ্রমিক সংগঠন আইএনটিটিসি, আমাদের দোলা সেন প্রেসিডেন্ট, এবং যে ভয়াবহ পরিস্থিতি আপনারা দেখেছেন যে রাজ্য সরকারকে যে ন্যায্য যে দাবি কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকারের কিন্তু তাদের অর্থ বরাদ্দ যে দাবি এবং জেনুইন যেটা পাওনা সেটা বঞ্চিত কেন বলো যে সত্যিকারের যে করোনা ভাইরাস সারা পৃথিবী জুড়ে যে কার্যে মর্মান্তিক আক্রান্ত হচ্ছে, তাই কেন্দ্রীয় সরকার উচিত যে সমস্ত ভিডিও কনফারেন্স করলে হবে না, 20 লক্ষ টাকা বরাদ্দ করছে, মানুষ আজকে কি করে খাবে সেইটাকে চিন্তা করুন। তাদের বউ বাচ্চারা এক্ষুনি কিভাবে খাবে, এখনই কি খাবে, পরিবার তারা কাঁদছে, তাদের সুসাইড করছে, এবং যেভাবে রাস্তার পর রাস্তা জুড়ে যেভাবে আক্রান্ত হচ্ছে, মানুষ সত্যি অসহায়ের মধ্যে আছে। কেন্দ্রীয় সরকার আমি মনে করি যে শ্রমিকদের জন্য তাদের যে ন্যায্য যে তাদের যে পরিবার, একটা ডেমোক্রেসি রাজ্যের যখন দেশের প্রধানমন্ত্রী হয়েছে, তার দায়িত্ব ভোট দিয়ে যখন গণতান্ত্রিক পদ্ধতিতে যখন প্রধানমন্ত্রী হয়েছে, তো তখন উচিত ছিল যে 130 কোটি মানুষের দায়িত্ব নেওয়া, কিন্তু বঞ্চিত, খালি ভাষণ দিচ্ছেন। এই জায়গাটা আমরা বলছি যে মানুষকে আমরা রাজনীতি দূরে সরিয়ে মানুষকে আগে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার একসঙ্গে যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন, অবিশ্বাস্য কাজ, এটা ভাবা যায় না। আপনার রেড জোনটাকে 3টি ভাগে করেছে, এটা কেন্দ্রীয় সরকার ভাবতে পারে না, কেন্দ্রীয় সরকার বলেনি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তিনি ভাবছেন যে মানুষ খাবে কি করে, তাদের পরিবারটা যাবে কি করে, শ্রমিকরাই যেভাবে
মানে অসহায়ের মধ্যে আছে তাদের কথা চিন্তা করছে। এটাই হচ্ছে মানবিক দিকটা মাননীয় মুখ্যমন্ত্রী। এবং সর্বত্র এই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েও কিছুদিন আগে শ্রমিকদের যে আক্রান্ত হয়েছে, মৃত্যুবরণ করেছে, 2 লক্ষ টাকা রাজ্যের সরকারের তরফ থেকে যারা বাংলার যারা শ্রমিক যারা মৃত্যু হয়েছে তাদের রাজ্য সরকার 2 লক্ষ টাকা বহন করেছে, তাদের পাশে থাকবে। এবং যারা শ্রমিকরা বিভিন্ন রাজ্য থেকে তারা আসতে পারছে না এবং রাজ্য সরকার তাদেরকে চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে শ্রমিকদের যারা ট্রেন বলুন বাস ভাড়া বলুন রাজ্য বহন করবে। এইটাই হচ্ছে মানবিক দিক মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে সারা বাকি পৃথিবীতে যেটাই বলুক কেন ভারতবর্ষের বুকে রেড জোনকে 3টে ভাগ কীভাবে করতে হয় সেটা মানবিক এবং মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন যে রেড জোনটাকে 3টে ভাগে ABC ক্যাটাগরি করে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন কীভাবে কাজ করতে হয়, মানুষের জন্য কাজ করতে হবে। তাদের অসহায়ের মধ্যে আছে, দিন কি খাবে কি করবে জানে না, খালি 20 লক্ষ কোটি টাকা খালি ভাষণ দিচ্ছে, 20 কোটি লক্ষ ভাষণ দিচ্ছে, কিন্তু আজকে কি খাবে শ্রমিকরা? আর 8 কোটি 10 কোটি মানুষ তারা কি খাবে তাদের চিন্তা করুন আগে দেশের প্রধানমন্ত্রী। এটাই হচ্ছে আমার তাদের মানবিকতার দিক দিয়ে আমি বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন ঐতিহাসিক কাজ করছেন। আমি মনে করি এই প্রতিকূল অবস্থার মধ্যে যদি মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছে বাংলার সেরা মাননীয় মুখ্যমন্ত্রী এটা মনে করছি মানুষের স্বার্থে এবং বাংলার স্বার্থে 10 কোটি মানুষের জন্য যে লড়াই করছেন তার ইতিহাসের পাতায় লেখা থাকবে। তারপরে আর আমার কিছু বলার থাকে না, তবু বলবো যে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে আমাদের যিনি সভানেত্রী হচ্ছেন দোলা সেন এবং আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট হচ্ছেন মানা চক্রবর্তী, তার নেতৃত্বে তাদের আদর্শে এবং অবশ্যই আমাদের দিদিমণি প্রত্যেকের আদরের মমতা ব্যানার্জি আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে আজ পথে পথে যেসব সাধারণ মানুষরা খেতে পাচ্ছিলেন না বা পাচ্ছেন না, আমরা শ্রমিক সাধারণ কন্ট্রাক্টর অন্তর্গত কাজ করি, আমাদের খুবই সীমিত স্যালারি, তাও তার মধ্যে থেকে কিছু পয়সা সঞ্চয় করে আজ এই যে রাস্তার কিছু সাধারণ গরিব মানুষদের যে আমরা সেবা করতে পেরেছি মানাদার নেতৃত্বে এবং অবশ্যই দোলাদি, তার সাথে সাথে আমরা মাথায় রাখবো সবসময় আমাদের দিদিমণি মমতা ব্যানার্জির আদর্শে। এর জন্য আমরা নিজেদের খুবই গর্বিত বোধ করছি এবং খুব ভালো লাগছে যে আজকে মানাদার সাথে এই জিনিসটা করতে পারি। আমার নাম হচ্ছে মনোজ সিং, আমার ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স ইউনিয়নে আমার পদ হচ্ছে সাধারণ সম্পাদক।